আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের যে ফিজিক্স বই যে কাজক্ষমতা শক্তিটা আছে তার ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে, কর্মদক্ষতাটা নিয়ে। তো আমি বলেছিলাম যে তোমাদের ইনশাল্লাহ এসএসসি 2027-এর যে এক্সামটা আছে জানুয়ারিতে, এসএসসি, সেটার আগে আগে ইনশাল্লাহ আমরা সিলেবাস শেষ করাবো। তো এর প্রেক্ষিতে কালকে ক্লাসটা দেওয়ার কথা ছিল, বাট একটা কারণে দিতে পারিনি। তো আজকে ইনশাল্লাহ দিয়ে দিব কর্মদক্ষতা। তো কর্মদক্ষতার কিছু ম্যাথ রাখছি আমি। ধরো এই ম্যাথ গুলো এই একটা উদ্দীপক থেকে আমি 3টা ম্যাথ রাখছি। তো বলতে পারো যে মাত্র 3টা ম্যাথ দিয়ে কি হবে, তুমি 3টা ম্যাথ করে দেখো। এই 3টা ম্যাথের বাইরে ইনশাল্লাহ কিছু তোমার লাগবে না, আশা করা যায়। তো চলো আমরা কথা না বাড়াই, আমরা ডিরেক্ট ফোকাস করি যে কি কি আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আগে প্রশ্নগুলো দেখো। প্রশ্নগুলো দেখার আগে আমরা কিছু বেসিক সূত্র জানি। সূত্রগুলো জানবো, যেহেতু আমরা আজকে ডিরেক্ট ম্যাথ করব, তার সূত্রগুলো আমাদের জানা জরুরি। সূত্রগুলো আমাদের জানা কি জরুরি। আচ্ছা, তাহলে ফার্স্টে যেটা দেখবা সেটা হচ্ছে ধরো কৃতকাজ। কৃতকাজ মানে কি? কৃতকাজের সূত্র কি তোমরা এগুলো জানো, W × mgh। আচ্ছা, এরপর যদি বলে যে তোমার কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা পি আউট, হ্যাঁ, সমান সমান W/T। এখন W সমান কি লিখতে পারি? mgh/T। আচ্ছা, এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, কর্মদক্ষতা। কি দক্ষতা? কর্মদক্ষতা ইটা ইকুয়াল হচ্ছে তোমার লব্য কার্যকর ক্ষমতা, বা আমরা ডিরেক্ট লিখি যে পি আউট পি ইন। পি ইন মানে কি? পি ইন মানে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তাহলে সেটা আমরা কিসে পাবো? পার্সেন্ট পাবো। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা সূত্র। আচ্ছা, এরপর তোমরা যদি আরেকটা সূত্র, সেটা হচ্ছে ব্যয়িত শক্তির সূত্রটা যদি তোমরা দেখো, যে ব্যয়িত শক্তির সূত্রটা যদি তোমরা দেখো, ব্যয়িত শক্তি সমান সমান এটা, সরি, পি ইন ইন্টু টি। এটা হচ্ছে ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তির সূত্র হচ্ছে পি ইন ইন্টু টি। পি ইন মানে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতার সাথে আমরা যদি সময় গুণ করে দিই, তাহলে সেটা আমরা কি পাবো? সেটা আমরা পাবো তোমার ব্যয়িত শক্তি। তাহলে আই থিঙ্ক তোমরা এগুলো বুঝতে পারছো। তো চলো আমরা সূত্রগুলো তোমরা নোট করে নিবা। আমরা এটা মুছে দিই। হ্যাঁ, এটা আমরা মুছে দিই, আমরা ডিরেক্ট ম্যাথে যাই। এগুলো তোমরা জানো আশা করি। আচ্ছা, তো ফার্স্ট ম্যাথ আমরা একটু দেখি। ফার্স্ট ম্যাথ বলা আছে যে প্রথমে আমি দুইটা উদ্দীপক দিছি। প্রথম উদ্দীপক থেকে প্রথম দুইটা ম্যাথ দেখো, যে এ মোটরটির, এটা হচ্ছে এ মোটরটির কার্যকর ক্ষমতা নির্ণয় করো। তাহলে এ মোটরটির কার্যকর ক্ষমতা নির্ণয় করার জন্য আমাদের আগে দেখতে হবে যে কার্যকর ক্ষমতা নির্ণয় করার জন্য কি সূত্রটা দরকার। তাহলে আমরা লিখি, আমরা জানি কার্যকর ক্ষমতা পি আউট ইন্টু W/T বা mgh/T। এখন m সমান সমান কত তোমরা দেওয়া আছে দিয়ে সুন্দর করে লিখবা। m সমান সমান কত? 1000 কেজি। g মানে হচ্ছে 9.8, ms ইনভার্স 2, একক সহ লেখার চেষ্টা করবা। h মানে হচ্ছে 10 মিটার। তাহলে t মানে হচ্ছে কত? 2 মিনিট। এটাকে আমরা সেকেন্ড নিয়ে যাব, 2 × 60/120 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন আমরা ডিরেক্ট মানটা বসাই দিই। এম এর জায়গায় বসাবো 1000 ইন্টু 9.8 ইন্টু 10 ডিভাইড বাই 120। উত্তর কত আসে তোমরা ক্যালকুলেশন করে দেখবা। উত্তর আসতেছে হচ্ছে তোমার 816.67, 816.67 কার্যকর ক্ষমতা ওয়াট।
বুঝছো? তাহলে এই হচ্ছে তোমাদের ম্যাথ, এই হচ্ছে তোমাদের ম্যাথ। এটা তোমাদের মেইনলি আসবে তোমার গরুর গতে, মানে গ নাম্বার প্রশ্ন আসবে তোমাদের। তা থেকে তোমরা বুঝতে পারছো যে মানে কার্যকর ক্ষমতা কিভাবে নির্ণয় করবা, তোমরা বুঝতে পারছো যে প্রথমে সূত্রটা লিখবা, তারপর ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি মানে কৃতকার সমান সমান কি লিখতে পারি, এম জি এইচ। এগুলো আমরা যখন বেসিক জিনিস করবো তখন আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করবো, বাট আজকে তো আমরা ম্যাথ নিয়ে আলোচনা করতে আসছি, আমাদের ম্যাথ গুলো শেষ করতে হবে। এই অধ্যায়ের ম্যাথ হচ্ছে ধরো 2 থেকে 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ, হ্যাঁ, একটা হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ, আর একটা হচ্ছে তোমার ওই যে গতিশক্তি বিভব শক্তি নিয়ে, হ্যাঁ, এই জিনিসগুলো আর যেমন গতি অধ্যায়ে আমরা বলেছিলাম যে ওই গ্রাফ নিয়ে কিছু ম্যাথ আছে, এই যে জিনিসপাতিগুলো। আচ্ছা, তাহলে আমাদের ক নাম্বার উত্তর শেষ হলো। হ্যাঁ, ক নাম্বার শেষ। ক নাম্বার একেবারে ইজি, তোমরা দেখবা টেস্ট পেপার যখন সলভ করবা দেখবা যে এগুলো মানে হিউজ আসছে, হিউজ হিউজ। আচ্ছা, তারপর তারপর এটা একটু ইম্পর্টেন্ট, যে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, যে এ মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির পরিমাণ কি পরিবর্তন হবে, মানে ব্যয়িত শক্তির পরিমাণ কি পরিবর্তন হবে, মানে কি পরিমাণ পরিবর্তন হবে, বুঝছো? মানে একটা কি আছে, কি পরিমাণ পরিবর্তন হবে, তার মানে হচ্ছে এই ডেটাতে আমরা কর্মদক্ষতা বের করে ব্যয়িত শক্তিটা বের করব, আগে ব্যয়িত শক্তি তারপর কর্মদক্ষতা, তারপর 5% বৃদ্ধি করে ওইটার ব্যয়িত শক্তিটা বের করে বি মাইনাস করে দেব, যতটুকু হবে অতটুকু হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব, আমরা প্রথমে এখানে লিখবো যে মোটরটির যে প্রদত্ত ক্ষমতা আছে পি ইন সেটা কত, মোটরটির যে কর্মদক্ষতা আছে পি ইন সেটা কত, তাহলে মোটরটির কর্মদক্ষতা লিখবো পি ইন, আমি সংক্ষেপে লিখতেছি পি ইন, তোমরা লিখবে মোটরটির মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট, 2 কিলোওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট সমান 2000 ওয়াট। তোমরা এটা কিসে নিবে, ওয়াটে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে টি সমান সমান কত, টি সমান সমান হচ্ছে 120 সেকেন্ড। তাহলে আগে ব্যয়িত শক্তিটা বের করো, ব্যয়িত শক্তি সমান সমান is E1 equal P in into T, P in into T, তাহলে P in কত, P in কত, P in হচ্ছে 2000 into 120, তাহলে উত্তর কত আসে দেখা যাইতেছে কিনা জানি না, বাট তোমরা বুঝে নাও যে P in into T 2000 into 120, তো উত্তর কত আসে গুণ করো, 2240000 জুল, 0000 জুল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি, এটা হচ্ছে আমাদের প্রথম যে ডেটাটা আছে এটার ব্যয়িত শক্তিটা। এখন আমরা এটার কি বের করব, এখন আমরা এটার কর্মদক্ষতাটা বের করব। তাহলে আমরা ক হতে পাই এখান দিয়ে লিখবো যে ক ক হতে পাই, ক হতে পাই পি আউট কত 816.67 ওয়াট। তাহলে এখানে আমরা ইটা সমান বের করব পি আউট বাই পি ইন ইন্টু 100, তাহলে পি আউট কত 816.67, 2000 ইন্টু 100, তাহলে উত্তর কত আসে 40.835%। তাহলে এটা হচ্ছে এই ডেটাতে কর্মদক্ষতা, এই ডেটাতে কর্মদক্ষতা, এই ডেটাতে কর্মদক্ষতা, এই ডেটাতে কর্মদক্ষতা। আচ্ছা, এরপর বলছে যে 5% বৃদ্ধি করলে, তার মানে এটার সাথে আমরা 5% যোগ করব, তাহলে 5% বৃদ্ধির পর নতুন কর্মদক্ষতা হচ্ছে তোমার 14.835 প্লাস 5, উত্তর আসবে হচ্ছে 45.835%। তাহলে 100 দিয়ে যদি ভাগ দিয়ে দিই উত্তর আসবে হচ্ছে 0.45835। এটা হচ্ছে আমাদের
নতুন কর্মদক্ষতা। এইবার এইবার এখন আমরা কি করব, এখন আমরা নতুন কার্যকর ক্ষমতাটা বের করব। নতুন কার্যকর ক্ষমতা বের করব, কিভাবে বের করব? নতুন কার্যকর ক্ষমতা বের করার সূত্র কি জানি আমরা, mgh/t। এখন mgh/t যদি দিই তাহলে সেটা তো পূরণ কর্মদক্ষতা বের হবে। তাহলে আমরা এখন কিভাবে বের করব নতুন যে কার্যকর ক্ষমতাটা আছে? আমরা লিখব যে এটা ইকুয়াল, আমরা কি জানি, পি আউট বাই পি ইন। পি আউট মানে তো আমাদের কার্যকর ক্ষমতা, তাহলে পি আউট ইকুয়াল ইটা ইন্টু পি ইন। তাহলে নতুন কর্মদক্ষতা কত? 0.45835 ইন্টু পি ইন কত? 2000। তো কত আসে? 916.7 ওয়াট। হ্যাঁ, 916.7 ওয়াট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নতুন কার্যকর ক্ষমতা। আচ্ছা, এবার এইবার আসো, আমরা ব্যয়িত শক্তি বের করব। আমি ব্যয়িত শক্তি বের করতে হলে আমাদেরকে কি লাগবে? পি ইন ইন্টু টি। তাহলে পি ইন তো আমাদের আছে, পি ইন তো আছে, কিন্তু নতুন টি তো নাই। তাহলে টি বের করতে হলে কি লাগবে আমাদের? টি বের করতে হলে আমরা জানি যে পি আউট বা ইন্টু mgh বাই টি, বা এটা হচ্ছে টি প্রাইম আর কি, টি প্রাইম সমান সমান mgh বাই পি আউট। তাহলে পি আউট আমরা কিভাবে আসো এখানে, যে পি আউট আমরা বের করব, এম এর মান কত? 1000 ইন্টু 9.8 ইন্টু 10। পি আউট নতুন কত পাইছি? 916.7। তাহলে উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে 106.91 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের নতুন টি প্রাইম, নতুন টি প্রাইম, নতুন টি প্রাইম। তাহলে আমরা কি করলাম দেখো, প্রথমে যে এটার কর্মদক্ষতা বের করলাম তার 5% বৃদ্ধি করলাম, তারপর এখান থেকে আমরা কার্যকর ক্ষমতাটা বের করলাম, টিটা বের করলাম। কারণ আমরা জানি যে ব্যয়িত শক্তির জন্য কি প্রয়োজন? কর্মদক্ষতা, সরি, হ্যাঁ, পি ইন ইন্টু টি, মানে হচ্ছে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু টি। মোট প্রদত্ত ক্ষমতা তো আমাদের আছে, কিন্তু টি তো আমাদের নাই, তাহলে টি আমরা বের করতে হবে। তো টি বের করার জন্য আমরা কি জানি যে কার্যকর ক্ষমতা কি ইন্টু mgh বাই টি প্রাইম। এখন mgh তো আছে, কার্যকর ক্ষমতা তো নাই, তো এই জন্য আমরা কার্যকর ক্ষমতা বের করবো। এখন কার্যকর ক্ষমতা বের করার জন্য যদি আমরা এই সূত্রটা ইউজ করি তাহলে তো হবে না, আমরা এইটা ইউজ করব। এটা ইউজ করলে আমাদের নতুন কর্মদক্ষতাও আছে, মোট প্রদত্ত ক্ষমতাও আছে। এইভাবে আমরা কার্যকর ক্ষমতাটা বের করলাম। তারপর এই কার্যকর ক্ষমতারে আমরা ভাগ দিয়ে টি বের করলাম। এখন আমরা কি করব? ব্যয়িত শক্তি বের করব। তাহলে ব্যয়িত শক্তি কিভাবে বের করব দেখো, ব্যয়িত শক্তি বের করব ইজ ইকুয়াল টু পি ইন ইন্টু টি, মানে হচ্ছে 2000 ইন্টু 106.91। উত্তর আসবে কত? উত্তর আসবে হচ্ছে তোমার 213.820 জুল। তার মানে হচ্ছে আমাদের 5% বৃদ্ধি করার পর এটা হচ্ছে আমাদের নতুন ব্যয়িত শক্তি, আর এটা হচ্ছে 5% বৃদ্ধি করার আগের যে ব্যয়িত শক্তি। তার মানে তোমরা লিখবা যে ডেল ই মানে হচ্ছে ব্যয়িত শক্তির পরিবর্তন। তোমরা সুন্দর মতো লিখবা যে 24, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে তোমরা বুঝতেছো, 820। উত্তর আসবে হচ্ছে 26180 জুল। তার মানে এইটা হচ্ছে মূলত তোমার, এই যে এইটা, এটা হচ্ছে তোমার মূলত অ্যান্সার, ব্যয়িত শক্তির পরিবর্তন। এটা কি তোমার, এটা হচ্ছে ব্যয়িত শক্তির পরিবর্তন, এটা হচ্ছে তোমার মূলত অ্যান্সার। এই যে এটা হচ্ছে তোমার মূলত অ্যান্সার। তাহলে প্রথমে কি করলাম, আমরা ব্যয়িত শক্তিটা বের করলাম, এই মানে ব্যয়িত শক্তিটা বের করলাম। এই মানে যে ব্যয়িত শক্তিটা বের করলাম এটা পাইলাম। তারপর কর্মদক্ষতাটা বের করলাম, যেহেতু আমাদের 5% কর্মদক্ষতা বৃদ্ধি পাইছে, মানে 5% কর্মদক্ষতা বৃদ্ধি করার পর আমাদের কর্মদক্ষতা এটা আছে। আচ্ছা, কর্মদক্ষতা থেকে আমরা কার্যকর ক্ষমতাটা বের করলাম। আচ্ছা, তারপর আমরা টি প্রাইম বের করলাম, কারণ ব্যয়িত শক্তি বের করার জন্য মোট প্রদত্ত ক্ষমতার সাথে টি যোগ করা লাগে, মানে সময়টা যোগ করা লাগে, সরি, গুণ করা লাগে। এর ফলে আমরা কি পাই? আমরা ব্যয়িত শক্তিটা পাই। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ইয়াতে চলে গেলাম, যে মানে আগের ব্যয়িত শক্তি থেকে এখন যে নতুন ব্যয়িত শক্তিটা আমরা পাইছি এটা বিয়োগ করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের মূলত উত্তর। হ্যাঁ, আমাদেরকে বলছে যে কি পরিমাণ পরিবর্তন হবে। যদি বলে যে 5% বৃদ্ধি করার পর ব্যয়িত শক্তি পরিমাণ কত, তাহলে এতটুকু চেঞ্জ। যখন বলছি কি পরিমাণ পরিবর্তন হবে তখন বিয়োগ করবা, মানে মাইনাস করবে, এটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো
তার মানে আমাদের দুইটা প্রশ্ন শেষ। তোমাদের ধরো কর্মদক্ষতা নিয়ে এবার 60% 70% কমপ্লিট। আচ্ছা, তারপর তারপর আসো আমরা এর পরের প্রশ্নটা যাই, কোন মোটরটি লাভজনক হবে। এখানে দুইটা মোটর দেওয়া আছে, দোনোটা মোটরে ধরো পানি উঠেছে এর মধ্যে, ট্যাঙ্কের মধ্যে। এখন বলতেছে যে নিচের কোন মোটরটি লাভজনক হবে। তাহলে যার কর্মদক্ষতা বেশি তার কি সেই মোটরটা বেশি লাভজনক। তাহলে দেখো কিভাবে বের করবা, তোমাদেরকে বলি। প্রথমে এটা কৃত কাজ বের করবা, যে কৃত কাজ W=mgh প্রথম মোটরের জন্য, প্রথম মোটরের জন্য তাহলে m কত 1000 কেজি, g কত 9.8 ms ইনভার্স 2, h কত 10 মিটার। তাহলে গুণ করো 1000 ইন্টু 9.8 ইন্টু 10, 816.67 ওয়াট। আমরা ওই সময়টা বের করছি। এখন আসো আমরা কি বের করব, যদি কর্মদক্ষতা বের করতে হয় আমরা কার্যকর ক্ষমতা বের করব। তাহলে কার্যকর ক্ষমতা মানে হচ্ছে, সুতরাং কার্যকর ক্ষমতা পি আউট ইকুয়াল W/T। W এর মান কত পাইছি 816.67 বাই টি কত পাইছি, টি হয় টি তো লিখি নাই, টি হচ্ছে তোমার 2 × 60 মানে হচ্ছে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড। এখন ভাগ দিলে উত্তর কত আসে, ভাগ দিলে উত্তর আসবে হচ্ছে তোমার 816.67। একটু ভুল করছি, সেটা হচ্ছে আমরা তো কৃত কাজ বের করলাম, কৃত কাজ হচ্ছে 9800 জুল, 9800 জুল। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা সুতরাং কর্মদক্ষতা বের করব। কর্মদক্ষতা এটাই। তো দেখো যে কর্মদক্ষতা তাহলে কত হবে এখানে, কর্মদক্ষতা এটা ইকুয়াল পি আউট বাই পি ইন ইন্টু 100%। পি আউট কত 816.67 বাই 2000 ইন্টু 100%। উত্তর আসবে হচ্ছে তোমার 14.835%। তাহলে এটা হচ্ছে তোমার নতুন কর্মদক্ষতা। তাহলে এটা হচ্ছে এই মোটরের। এবং বি মোটরটা কি আমার বের করে দেওয়া উচিত না? অবশ্যই তোমরা বের করবে। সেম প্রসেস, কৃত কাজ বের করবা, কার্যকর ক্ষমতা বের করবে এবং অবশেষে কর্মদক্ষতাটা বের করে নিবা। এবং আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা যে বি মোটরের কর্মদক্ষতা কত এবং কোন মোটরটি সবচেয়ে বেশি লাভজনক হবে। তোমরা আমাকে জানাবা, যে মোটরের কর্মদক্ষতা বেশি সেই মোটরটাই লাভজনক হবে। তো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। সেম ভাবে তোমরা টেস্ট সলভ করো, দেখবা যে এরকম টাইপের ম্যাথ, কার্যকর ক্ষমতা বের করো, ব্যয়িত শক্তি বের করো, এত পার্সেন্ট বৃদ্ধি করলে এত পার্সেন্ট হবে, মানে সেম প্রসেসের ম্যাথ। তো আগামী ক্লাসে আমরা গতিশক্তি বিভব শক্তি নিয়ে আসবো। তো কয়েকটা টাইপ করলে তোমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এভাবে টাইপ ভিত্তিক ভাবে আমরা চ্যাপ্টারগুলো শেষ করবো। তো যদি তোমার কাছে ক্লাসগুলো ভালো লেগে থাকে, অ্যাটমিক্স একাডেমিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।